হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা মেজর হিসাবে বাংলা নিয়ে পড়ছো এবং তোমাদের মেজরে বাংলা যারা থার্ড সেমিস্টারে আছো তাদের মেজর 4 যে রয়েছে পেপার 4, সেই পেপার 4 এর সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। তো তোমাদের দেখবে যে সংস্কৃত সাহিত্যের ইতিহাস বলে একটা ইউনিট রয়েছে, সেখান থেকে আজকে তোমরা কি কি প্রশ্ন পড়বে এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস নিতে চাও এবং ক্লাসেস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 6টা সাবজেক্টের পুরো প্যাকেজিং কিন্তু আমরা নিচ্ছি 699, মাত্র 699 এর বিনিময়ে তোমরা পুরো প্যাকেজিং নোটস পেয়ে যাচ্ছ। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করে তুমিও যুক্ত হয়ে যাও আমাদের সঙ্গে। প্রথমত প্রশ্নমান 10 এর জন্য তোমরা কি কি পড়বে? ভাষের নাট্য প্রতিভা আলোচনা করো। নেক্সট সংস্কৃত কাব্য সাহিত্যে কালিদাসের অবদান আলোচনা করো। দেন নাট্যকার কালিদাসের কৃতিত্ব বিচার করো। দেন বাণভট্টের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। দেন সংস্কৃত সাহিত্যে জয়দেবের অবদান আলোচনা করো। নেক্সট রয়েছে সংস্কৃত সাহিত্যে নাট্যকার হিসাবে ভবভূতির স্থান নির্ণয় করো। দেন শূদ্রকে নাট্য প্রতিভার পরিচয় দাও। এই যে 7টা প্রশ্ন, এই 7টা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে। এবার চলে আসবো আমরা প্রশ্নমান 5 এর জন্য। প্রশ্নমান 5 এর জন্য তোমরা সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে কি কি পড়বে? ভাষের আবির্ভাব কাল নিয়ে গড়ে ওঠা মতামতগুলি লিপিবদ্ধ করো। নেক্সট, ভাস যে দুটি নাটক রামায়ণের কাহিনী অবলম্বনে লিখেছিলেন সে দুটি নাটকের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট রয়েছে ভাস সমস্যা বলতে কি বোঝানো হয় তা যুক্তিসহ সাজাও। নেক্সট, কালিদাসের প্রথম রচনা কি, এর স্বর্গ সংখ্যা কত, রচনাটির বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করো। নেক্সট, হর্ষচরিত কি জাতীয় গ্রন্থ, গ্রন্থটিতে বাণভট্টের যুগ চেতনা লিপিবদ্ধ করো। এই মাত্র 5টা প্রশ্ন তোমাদের 5 থেকে পড়লেই কিন্তু হয়ে যাবে। এবার প্রশ্নমান 2 এর জন্য তোমরা কি কি পড়বে? ভাস নাটক চক্র বলতে কি বোঝো, ভাসের রচনায় বৈশিষ্ট্য প্রসঙ্গে হর্ষচরিত বাণভট্ট কি মন্তব্য করেছেন, ভাসের লেখা সর্বশ্রেষ্ঠ নাটক কি, তিনি কোথাকার নাট্যকার ছিলেন। দেন ভাস সমস্যা কাকে বলে। নেক্সট রয়েছে ভাসের লেখা ট্র্যাজেডি নাটকের নাম লেখো। নেক্সট রয়েছে কালিদাসের সাহিত্যে কোন দেবদেবীর প্রাধান্য সর্বাধিক। দেন রয়েছে শূদ্রকের পরিচয় দাও, তার রচিত একটি বিখ্যাত সংস্কৃত নাটকের নাম লেখো। নেক্সট, সংস্কৃত সাহিত্যের ইতিহাসে চতুর্ভার্ণী নামে প্রকাশিত গ্রন্থগুলি কি কি। নেক্সট, সংস্কৃত সাহিত্যের কোন ধারায় বাণভট্ট বিখ্যাত। নেক্সট, বাণভট্ট কার কথায় হর্ষবর্ধনের রাজসভায় যোগ দেন, বাণভট্টের দুটি রচনার নাম লেখো। নেক্সট, হর্ষচরিত কোন জাতীয় গ্রন্থ, এটি কটি অধ্যায় বিন্যস্ত। দেন বাণভট্টের হর্ষচরিত এর ঐতিহাসিক মূল্য নির্ধারণ করো। নেক্সট, জয়দেব কোথায় জন্মগ্রহণ করেন, তিনি কোন রাজার সভাকবি ছিলেন। নেক্সট, জয়দেবের গীত গোবিন্দ কাব্যের বিষয়বস্তু কি। নেক্সট, ইংরেজি ও জার্মান ভাষায় কারা গীত গোবিন্দ অনুবাদ করেন। তো স্টুডেন্টস, এই কয়েকটা কোশ্চেন পড়লে তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। তো এখনো যারা তোমরা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। তো স্টুডেন্টস, আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে তোমরা সরাসরি যুক্ত হতে পারো আমাদের সেন্টারে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.gyanjyoti.info লিখে যদি সার্চ করো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে পারো। এছাড়া নীলস নিভা নামেও কিন্তু আমাদের আরেকটা ওয়েবসাইট রয়েছে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।